আসসালামু আলাইকুম। ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, বাঁশ বাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। রাতের বেলায় নেবুর তলে থোকায় থোকায় জোনাক জলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। তো দর্শক, আজকে আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে এসেছি যেখানে শুধু বাঁশ বাগান। বাঁশ আমাদের প্রকৃত বন্ধু, খুব উপকারী জিনিস। তো এটা বর্তমান আমাদের দেশ থেকে প্রায় বিলুপ্তির পথে। যদিও আমাদের প্রয়োজনীয় জিনিস, তারপরে আমরা কিন্তু অনেক বাঁশ বাগান কেটে কেটে নষ্ট করতেছি। তো এই বাঁশ বাগান আমাদের সংরক্ষণ করা উচিত, যেহেতু বাঁশ আমাদের বিশেষ প্রয়োজনীয় জিনিস। বিভিন্ন খুঁটিতে বাঁশ ব্যবহার হয়, সব ধরনের কাজে বাঁশের প্রয়োজন। আপনি যদি একটা বিল্ডিং করতে যান, তারপরেও সেখানে বাঁশের প্রয়োজন। এই বাঁশ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো আমরা এই বাঁশ নষ্ট করব না, বাঁশ বাগান নষ্ট করব না, বেশি বেশি বাঁশ রোপণ করব এবং আমাদের প্রয়োজন মেটাবো। বাঁশ এতই প্রয়োজনীয় জিনিস, আমি যেদিন মারা যাব, আপনি যেদিন মারা যাবেন, সেদিনও এই বাঁশ ছাড়া কিন্তু আমাদের দাফন হবে না। যেহেতু কবরে উপরে বাঁশের ছাউনি দিয়ে তার উপরে মাটি দেওয়া হয়। তাহলে দর্শক চিন্তা করেন, বাঁশ আমাদের কত প্রয়োজনীয় জিনিস। তো এই প্রয়োজনীয় জিনিসটা আমরা নির্দ্বিধায় নষ্ট করে ফেলতেছি। তো আমরা বাঁশ বেশি বেশি রোপণ করব। বাঁশের অনেক উপকারিতা রয়েছে। বাঁশ দিয়ে বিভিন্ন ধরনের খাঁচি তৈরি হয়, বাঁশ দিয়ে খুঁটি তৈরি হয়। বাঁশ সব ধরনের কাজে লাগে। তো বিভিন্ন জায়গায় দেখা যায় অনেক বাঁশের বাগান আছে, আবার কোনো কোনো জায়গায় দেখা যায় বাঁশের বাগান কেটে কেটে আবাদি জমি তৈরি করা হচ্ছে। তো ওই আবাদি জমির চাইতে বাঁশ বাগানও কম গুরুত্বপূর্ণ নয়। তো বিধায় আমাদের বাঁশ বাগান সংরক্ষণ করা উচিত। তো দর্শক, আমরা বাঁশ বাগান সংরক্ষণ করব এবং বাঁশ রোপণ করব। তাহলে আমরা ভবিষ্যতে অনেক উপকৃত হব ইনশাআল্লাহ। তো দর্শক, বেশি বেশি বাঁশ রোপণ করবেন, ভালো থাকবেন। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।